এবার আমরা চলে যাব তোমাদের পরবর্তীতে রচনামূলক প্রশ্নে। এখানে প্রশ্ন থাকবে 5টা, তোমাকে যে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে। তবে খেয়াল করার বিষয় যে এখানে দৃশ্যপট নির্ভরবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না। সেক্ষেত্রে তুমি কি করবা? তো তোমাকে এখানে দেখো খুবই নিচের কিছু প্রশ্ন বলেছে। নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লিখো। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, যার মধ্যে 5টা আছে সমাস। এখান থেকে তোমাকে 5টা সমাস বাই করতে হবে এবং তাকে বিচ্ছেদ করতে হবে, ভাঙতে হবে। ঠিক আছে? তারপর 12 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলোকে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লিখো। নাম্বার 1, চিকচিক করে বালি কোথাও নেই কাদা। এখানে কেউ কিন্তু আবার টিক দিয়ে দেও না, এখানে প্রত্যেকটা প্রশ্নে কোনটা শব্দদ্বিত্ব শব্দ এবং কেন এটাকে শব্দদ্বিত্ব বলছো তার কারণ লিখতে হবে। 2 নম্বর, ভয়ে গা ছমছম করছে। 3 নম্বর, ছেলেটিকে চোখে চোখে রাখো। 4 নম্বর, লোকটি হনহন করে হেঁটে চলেছে। 5 নম্বর, তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত। তারপর চলে যাব আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন হলো নিচের শব্দগুলিকে বানান শুদ্ধি করে লেখো। বানান লিখতে হবে। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অস্তিত্ব, শিক্ষা ব্যবস্থা, সমীচীন, পিপীলিকা, তারপর সান্তান বা সান্ত্বনা, শ্রদ্ধাঞ্জলি, সমন্বিত, দারিদ্রতা। এইগুলোকে তোমাকে সঠিক বানান বা শুদ্ধ বানান তোমাকে লিখতে হবে, মানে এখানে বানান কিছু না কিছু ভুল রয়েছে। তারপর 14 নম্বর প্রশ্নে, মনে করো তোমার নাম শিমুল, মানে এখানে তোমার যাই নাম থাক না কেন সেখানে তোমাকে শিমুল নামেই লিখতে হবে। সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যার জনজীবন বিপর্যয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাও তুমি, এজন্য নিচের বিষয়গুলোকে বিবেচনা নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লিখো। অবশ্যই মনে রাখবা আবেদনপত্র কিন্তু 1 পৃষ্ঠায় লিখতে হয়, তার বেশি নয়। 1 পৃষ্ঠার মধ্যে তোমাকে সম্পূর্ণ বিষয়টা লিখতে হবে। বিবেচ্য বিষয় হলো উপযুক্ত কাঠামো, তারপর হলো যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ এবং চিন্তা ও অনুভূতির প্রকাশ করে তোমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে, যার জন্য পাবা 5 মার্ক। অবশ্যই এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়েছি এবং সর্বোচ্চ মার্ক কিভাবে অর্জন করা যায় সেইভাবেই কিন্তু উত্তরটা করা হয়েছে। আশা করি যারা সঠিক প্রশ্নের উত্তর এবং অন্যথায় কোনো বিভ্রান্তি ছাড়াই প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও সোজা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে অথবা ডেসক্রিপশনে, তাহলে যা দেখবে ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এছাড়াও যে প্লেলিস্টে তোমরা ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে কিন্তু এই ভিডিওটি আপলোড করা রয়েছে। তারপর 15 নম্বর প্রশ্ন, বিশেষণমূলক লেখা কাকে বলে? শব্দ থেকে কবিতা লেখাটির বিশেষণমূলক লেখা বলা যায় কেন? যুক্তি দাও। এরপর হলো তোমাকে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক সহ তোমাকে 5টি প্রশ্ন দেওয়া হবে এবং 7টি প্রশ্ন দেওয়া হবে, যার মধ্যে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আবারও বলছি সকল প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ডেসক্রিপশনে অথবা এই প্লেলিস্টে রয়েছে। তোমরা সঠিক এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য এই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবার আমরা প্রথম প্রশ্নের দিকে যদি যাই, তোমরা এখানে একটি চিত্র খেয়াল করছো। এই চিত্রটা একটি গ্রাম্য দৃশ্য উল্লেখ করছে। প্রশ্ন ছিল 16 নম্বরের যে উপরের ছবিতে ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। মানে এখান থেকে আসলে যে চিত্র আঁকছে সে এখানে কি বোঝানোর চেষ্টা করছে সেই বিষয়ে তোমাকে বর্ণনা দিতে হবে। 2 নম্বর বা খ নম্বর প্রশ্ন হলো দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক বাক্য লিখো। এখানে দর্শক হিসেবে তুমি গ্রাম সম্পর্কে কি জানো সেই বিষয়ে তোমাকে এখানে লিখতে হবে। তারপর 17 নম্বর একটি বড় উদ্দীপক দেখতে পাচ্ছ এবং যেখান থেকে তোমাকে এই 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিবিসি বাংলাদেশের খবর, রমজান মাসের রাজধানীর বাসবোর ধর্মযাত্রার বৌদ্ধ বিহার বৌদ্ধ ভিক্ষুকদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দারিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুকদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরো 16 বছর ধরে এই ইফতারের বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। সেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনো মুড়ি দিয়ে ইফতার করে। তখন থেকেই তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতারের বিতরণ শুরু করে। এই ছিল তোমাদের পুরো একটি উদ্দীপক এবং এখান থেকে তোমাকে প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্টে যদি তুমি খেয়াল করো, 1 নম্বর তোমার প্রশ্ন ছিল বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাব প্রতিফলন ঘটেছে তার বিষয়ে বর্ণনা দিতে হবে। 2 নম্বর উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে
কিভাবে পরিলক্ষিত হয় তার বর্ণনা দাও। এরপরে চলে যাব আমরা সোজা 18 নম্বর প্রশ্নের দিকে। 18 নম্বর প্রশ্ন ছিল তোমাদের, প্রথমে এত বড় একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, তারপর এখানে প্রশ্ন। আমি আবার বলি যে উদ্দীপক রাখাটা যত বড় হবে তোমাদের জন্য তত সুবিধা রয়েছে, কেননা যত বেশি উদ্দীপক হবে তুমি কিছু না কিছু লিখে আসবা, অবশ্যই প্রশ্ন ছেড়ে আসবা না, প্রশ্ন লিখেই আসবা। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর কিন্তু অলরেডি আপলোড রয়েছে। তুমি যে কোনো ওয়েতে প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে যাবা, যেন কাল পরীক্ষা তোমার অনেক 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 সুন্দর হয় এবং তুমি সর্বোচ্চ মার্ক পাও এবং সবার থেকে তোমার রোল একটু হলেও বেশি হয়। ঠিক আছে, তো আমরা এবার যদি উদ্দীপকটা নিয়ে একটু দেখো, লেখা আছে মাহমুদা নামের এক অসহায় বৃদ্ধা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনের একমাত্র পথ হচ্ছে মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত নিয়ে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদশাদে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। মাহমুদুল্লাহ এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে এবং হয় জমি নয় জীবন এই প্রত্যয় বুকে নেয়। এবার প্রশ্ন হলো এখান থেকে, যোগ গল্পের ওসমান নবু খা করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদুল্লাহর কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্ন হলো, তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্যঘেরের মালিকের মতো জোকের হাত থেকে বা লোকের হাত হবে, ঠিক আছে, লোকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি কি হতে পারে সেই বিষয়টা তোমাকে বর্ণনা করতে হবে। তারপর 19 নম্বরের একটি কবিতা দেখতে পাচ্ছ এবং এই কবিতা থেকে তোমাদের বাকি প্রশ্নের উত্তর দিতে হবে। কবিতাটি ভালো করে পড়তে হবে এবং এখানে তোমাকে উত্তর দিতে হবে। বলা হয়েছে, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাদি সুর, আমি এই বাংলায় ময়া ভরা পথে হেঁটেছি এত দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা আমার প্রাণ, আমি এইবার দেখি বারবার দেখি বাংলার মুখ। এখান থেকে 1 নম্বর প্রশ্ন, কবিতা অংশটি তোমরা যেখানে সাত কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এর পরবর্তীতে তোমাদের সর্বশেষ একটি প্রশ্ন এবং এটাই তোমাদের লাস্ট প্রশ্নের উত্তর। এবং আমি বলে দিচ্ছি আবারও তোমাদের জানার সুবিধার্থে, যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরমালা পাওনি বা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে, তারা যদি বিশ্বাস রাখো আমাদের উপরে, আশা করি তোমরা ঠকবা না এবং সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। দেখো এই প্লেলিস্টে আমাদের সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা যদি চাও বা খুঁজে না পাও, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, দেখো প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকেও তোমরা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবা। তো 20 নম্বর প্রশ্ন ছিল, সময়টা 5 আগস্ট 2024, স্বৈরাচার পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গ্যান্ডারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসায় ফেলে আসে, কিন্তু চানখারপুর এলাকার পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনাসে লিখেছিল, তো চিঠিতে আনাস কি লিখেছিল, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতে ঘরে বসে থাকতে আর পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছে, সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন করে দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সেই সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বাসায় বসে থাকবো? একদিন তো মরতেই হবে ভাই, মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরদের মতো মৃত্যুই অধিক শ্রেষ্ঠ। সে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি
তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এখানে এই ছিল তোমাদের উদ্দীপক। এটা তোমাদের কিছুদিন আগে যেই আন্দোলন হলো সেখানের একটি উদ্দীপক, এবং সেখান থেকে প্রশ্ন করা হয়েছে আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো। আর 2 নম্বর প্রশ্ন হলো আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযুদ্ধের খাতা একই চেতনার প্রতিফলন, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সঠিক বাংলা সঠিক উত্তর, এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, এবং এটা সম্পূর্ণ বড় একটি ভিডিও হলো, কারণ আমি এখানে সম্পূর্ণ ভিডিওটি একবারেই করেছি এবং পুরো প্রশ্নটা একবারে দেখানোর চেষ্টা করেছি। এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমাদের এই ডেসক্রিপশনে বা এই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবা। যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না তারা চলে যাও ডেসক্রিপশনে, দেখো প্লেলিস্টে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকেও চাইলে তোমরা প্রত্যেকটি ভিডিওর সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য যেই প্রশ্ন লিখতে হবে তার উত্তর তোমরা পেয়ে যাবা। সময় নষ্ট না করে, এদিক ওদিক ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি চলে যাও যেন সঠিক উত্তর তুমি পেয়ে যাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।